Dear student, welcome to my channel MI Tuition Point. WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম যারা দিতে যাবে বা দিবে, যারা ফর্ম ফিল আপ করেছো তারা দেখো রিজনিংয়ের আজকের এই ক্লাসে তোমাদের রিজনিং একটা প্র্যাকটিস অন করানো হবে। তোমাদের প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস করানো হবে। প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে 20খানা টোটাল কোশ্চেন করে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তোমরা কিন্তু আগে নিজেরাই করার চেষ্টা করবে। তোমাদের আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি, তোমরা এই যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের একদম এক্সামে হুবহুব আসবে, ঠিক আছে? এই রকমই আসবে। তোমরা জাস্ট আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি সেগুলো কিন্তু মন দিয়ে করতে থাকো, প্রত্যেক দিন তোমরা কিন্তু করতে থাকো। এবার যদি তোমরা আরও প্র্যাকটিস করতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং সঙ্গে তোমরা প্র্যাকটিস করার জন্য আরও বিভিন্ন রকম কোশ্চেন দিয়ে থাকি, সেগুলোও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তার জন্য তোমাদের বলছি অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটাকে লাইক করে দেবে। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। চলো, প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন কি বলছে, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে সমস্যা চিত্রটি সম্পূর্ণ করুন। তাহলে বলো এখানে এইটা বাদ দাও, ঠিক আছে? প্রথমে একটা চিত্র, ঠিক আছে? এটা চিত্র দেখলাম, ঠিক আছে? এখানে কি হবে বলেছে, এখানে আমাকে চেয়েছে, তাই তো? এটা চিত্র দেখলাম, এই তিনটে মানে পার্ট করে তিনটে ভাগ করা আছে। এখানে এই পারে তিনটে আছে, এই পারে তিনটে আছে। তুমি একটা কথা বলো তো, এই প্রথম দুটো গোল গোল করে আছে, ঠিক আছে? এখানে দুটো গোল গোল করে আছে, এখানে একটা উইদাউট গোল ছাড়া আছে, তাহলে তিনটেতে গোল হবে না, তাহলে এখানে একটা গোল ছাড়া চাঁদ হবে, তাই তো? গোল ছাড়া হবে, তার মানে গোলগুলো তো হবে না, তাহলে অপশান এই তিনটে তো কেটে যাচ্ছে, তার মানে একটাই পড়ে থাকছে, তাহলে আনসার কী হবে? অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে সমস্যার চিত্র সমাধান করো। সমস্যাটি সমাধান করতে বলেছে, ঠিক আছে? যখন এই দিকে থাকছে, ঠিক আছে, এই দিক থেকে কোথায় গেল? এই দিকে গেল, এবং আরেকটা 13 গেল নিচের দিকে, তাই তো? এইভাবে নিচের দিকে গেল। যখন এই দিকে থাকছে তখন যাচ্ছে এই দিকে, তাই তো? যখন ওপর দিকে থাকছে তার মানে দ্বিতীয়টা যাচ্ছে এই দিকে, আর তৃতীয়টা কোন দিকে যাচ্ছে? তৃতীয়টা যাচ্ছে কোন দিকে? তৃতীয়টা যাচ্ছে নিচের দিকে, তাই তো? এবার দেখো এখানে কটা গোল, প্রথমে একটা গোল, তারপরে দুটো গোল, তারপরে তিনটে গোল, তার মানে অবভিয়াসলি তারপরে 4টা গোল হবে। তাহলে এখানে দেখো এখানে 5টা গোল আছে, তার মানে অপশান সিটা কেটে দাও। তারপরে দেখো সবগুলোতে 4টা গোল আছে, তাহলে 4টা গোল আছে, তাই তো? তাহলে অ্যারোগুলোকে দেখে আমাকে বুঝতে হবে কোনটা হবে। অ্যারোগুলোকে দেখে আমাকে বুঝতে হবে, দেখো এটা যদি আমি এখানে করি তাহলে এটা কি, সবগুলো কিন্তু তিনটেই ডিফারেন্ট হবে, ঠিক আছে? তিনটাই ডিফারেন্ট হবে। তাহলে এটা যদি এখানে করি তো এটা তো এখানে আছেই, এখানে একটা তো আছেই। এবার দেখো এটাও তো আছে, তার মানে দেখো এইটা নেই, তার মানে অপশান ডি হবে। কেননা দেখো তিন রকম আছে, তাহলে এই দুটো তো এখানে আছেই, দেখো এটাতেও আছে, এই বিটাতেও আছে, তার মানে অপশান ডিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই তো? এটা আমার এইরকমভাবে সঠিক লেগেছে, ঠিক আছে? তোমরা যদি অন্যভাবে এক্সপ্লেন তোমাদের মনে হয় তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। ওকে, নেক্সট কোশ্চেন আসো। নেক্সট কোশ্চেন দেখো আছে মিরর ইমেজ থেকে কোশ্চেন কিন্তু তোমাদের রিজনিংয়ে খুব এসে থাকে, তোমরা একটু মন দিয়ে দেখো এটাকে। এটার যদি মিরর ইমেজ করতে যাই তাহলে এই যে কাটা অংশটা এখানে চলে আসবে, তাহলে কাটা অংশটা এইদিকে, পিছে তো যাবে না, তার মানে দেখো অপশান বিতেই আছে। এটা কি ওপরে যাবে না, তার মানে অপশান ডি সিটাও কাটবে, ডিটাও কাটবে, অপশান এটাও কাটবে, কারণ পিছে যাবে না, এটা সামনের দিকে আসবে, এই কাটা অংশটা সামনের দিকে চলে আসবে এইভাবে, ঠিক আছে? তাই তো এইভাবে আসবে, তার মানে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটাও মিরর ইমেজ, একদম ইজি কোশ্চেন। এর দেখো নিচের দিকে ছোট, তার মানে নিচের দিকে ছোট থাকতে হবে, তার মানে দেখো বি তো হবে না, বিটা বড় আছে, এটা তো একদম হবে না, মিরর ইমেজই না, তার মানে অপশান এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, একদম ইজি। নেক্সট কোশ্চেন, প্রদত্ত 4টি শব্দের মধ্যে বৈসাদৃশ্য বা বেমানান শব্দটি চিহ্নিত করো। আচ্ছা দেখো, বাংলাদেশ, সিকিম, নেপাল, ভুটান। তাহলে দেখো সিকিম হচ্ছে তোমার ভারতের একটা রাজ্য, ভারতের একটি রাজ্য হলো তোমার সিকিম, তাই তো? ভারতের একটি রাজ্য হলো সিকিম, কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান এগুলো হলো কি ভারতের প্রতিবেশী দেশ। তাহলে এই তিনটে একই, তার মানে এই তিনটে তো হবে না, তার মানে একটাই হচ্ছে, তার মানে অ্যান্সার কী হবে? সিকিম। তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন,
এটাও দেখো বেমানান, মানে বৈসাদৃশ্যটি তোমাকে খুঁজে বার করতে বলেছে। বেমানান, বেমানানটি বিসাদৃশ্য বা বেমানান শব্দটি বার করতে বলেছে। মোবাইল, টেলিভিশন, রেডিও, কম্পিউটার। আচ্ছা দেখো, মোবাইলেও স্ক্রিন থাকে, ঠিক আছে, টেলিভিশনেও স্ক্রিন থাকে, কম্পিউটার স্ক্রিন থাকে, তাহলে তিনটেরই স্ক্রিন থাকে, কিন্তু রেডিওতে কোনো স্ক্রিন থাকে না। এটাই আমার মতে এটাকে এইভাবে সঠিক লেগেছে, ঠিক আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো। প্রদত্ত 4টি শব্দের মধ্যে এটাও দেখো সেম কোশ্চেন, লোহা, তামা, পারদ, সীসা। আচ্ছা দেখো, লোহাও কঠিন, তামা কঠিন, কিন্তু পারদ তোমাদের যে রুম টেম্পারেচার, মানে রুমের যা টেম্পারেচার থাকে সেই অবস্থায় কিন্তু পারদ কিন্তু তরল অবস্থায় থাকে, ঠিক আছে, কে তরল, পারদ, পারদ কিন্তু তরল অবস্থায় থাকে, কিন্তু বাকিরা সবাই কঠিন অবস্থায় থাকে, তার জন্য কিন্তু অ্যান্সার হবে পারদ। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত 4টির মধ্যে এটাও বেমানান। দেখো, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, মেক্সিকো সিটি। এখানে দেখো বেমানান হচ্ছে মেক্সিকো, কারণ মেক্সিকো শহরের রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি, ঠিক আছে, কিন্তু এই তিনটে হলো তোমার কোথায় অবস্থিত, ইউএসএ, ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে অবস্থিত এই তিনটি, কিন্তু এই মেক্সিকো সিটিটা কিন্তু সেখানে অবস্থিত নয়, তাহলে অপশন ডিটাই হচ্ছে বেমানান, তার মানে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, এটাও বেমানান শব্দটি বার করো। পাইন, পার্চ, স্পুট, এগুলো তোমার দেখো নাতিশীতোষ্ণ উষ্ণ অঞ্চলে, নাতিশীতোষ্ণ উষ্ণ অঞ্চলে বা শীত প্রধান দেশে কিন্তু এই গাছগুলো হয়ে থাকে, এই তিনটে গাছ। কিন্তু পাইন এগুলো কি, এগুলো তোমার যে তোমার বনভূমি, মানে বনাঞ্চল, যেগুলো তোমার কি বলবো, সুন্দরবন ওই যে ওই সব জায়গা, ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে এই সব গাছ দেখা যায়, গড়ান গাছ, ঠিক আছে, তার মধ্যে একটাই তাহলে ডিফারেন্স হচ্ছে, অ্যান্সার কি হবে, গড়ান, ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এটা রয়েছে নিচের, এটা বুঝে নেবে, ঠিক আছে। স্কারবি রোগ কেন হয়? ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। তাহলে রাতকানা আছে, রাতকানা কোন ভিটামিন অভাবে হয়? ভিটামিন এর অভাবে রাতকানা হয়, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, একদম ইজি। নেক্সট কোশ্চেন, এ তো কোশ্চেন পড়া দরকার নেই, একদম পড়ো। আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে থাকে তোমার ম্যালিক অ্যাসিড। ওকে, লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে তোমার থাকে সাইট্রিক অ্যাসিড, তাহলে অপশন ডি ইজ অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভাইরাস গঠিত রোগ হলো একটি, পোলিও রোগ হলো ভাইরাস গঠিত, তাহলে ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটা? আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা কেন হয় ভাইরাস গঠিত রোগ? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গঠিত রোগ। কোভিড ভাইরাস তো তোমরা পড়েছো, কোভিডও ভাইরাস গঠিত রোগ। এডস, HIV, এটাও তো একটা ভাইরাস গঠিত রোগ, তাহলে এই তিনটাই হচ্ছে তোমার ভাইরাস গঠিত। একটাই তোমার ব্যাকটেরিয়া গঠিত রোগ আছে, সেটা হলো কলেরা হলো তোমার ব্যাকটেরিয়া গঠিত রোগ, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পর্তুগালের রাজধানীর নাম হলো লিসবন, অ্যান্ড হাঙ্গেরির এর রাজধানীর নাম হলো তোমার বুদাপেস্ট, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ধোকলা গুজরাটের একটি ভালো, মানে একটা জাতীয় খাবার হলো ধোকলা, ঠিক আছে, এবং ডাল বাটি মুচড়া এটা কোন রাজ্যের ভালো খাবার? অ্যান্সার হবে রাজস্থান, ঠিক আছে, রাজস্থানের একটি সুস্বাদু বা ভালো খাবার হলো তোমার ডাল বাটি চুরমা, ঠিক আছে, গুজরাটের তোমার হলো ধোকলা, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাহুল একটি ছবি দেখিয়ে বলল উনি আমার পিস্তত ভাইয়ের মা, ঠিক আছে। দেখো, রাহুল একটি ছবিকে পিস্তুত ভাই মানে কি? তুমি আগে বলো, পিস্তুত ভাই মানে তোমার কি, মানে বাবার বোনের ছেলে, তাই তো, বাবার বোনের ছেলে, তাই তো, বাবার বোনের ছেলে হলো পিস্তুত ভাই। তারপরে কি বলছে? পিস্তুত ভাইয়ের মামা, তাহলে ভাইয়ের মামা, তাহলে কার? দেখো, সেই ভাইয়ের মামা মানে কি? মায়ের ভাই। সেই ভাইয়ের মামা মানে কি? তার মায়ের ভাই। এখানে আমি যেভাবে বলছি সেখানে লিখে নেবে, ঠিক আছে, লিখবে সেই ভাইয়ের মামা মানে হচ্ছে তোমার তার মায়ের ভাই, তাই তো, তার মায়ের ভাই। এবার দেখো, রাহুলের সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি? তাহলে দেখো, তার মা হলেন রাহুলের বাবা, ঠিক আছে, সেই ছেলেটার মা হলো রাহুলের বাবার বোন, ঠিক আছে, সেই ছেলেটার যেটা মা হচ্ছে সেটা কি? দেখো তো এখানে পিস্তুত, মানে বাবার, রাহুল দেখিয়ে বলেন উনি আমার পিস্তুত ভাইয়ের মামা,
পিস্তুত ভাইয়ের মামা মানে আমার মানে বাবার বোনের, ঠিক আছে, বোনের কি ভাইয়ের কথা বলছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তার মা হলেন রাহুলের বাবার বোন, তার মা রাহুলের বাবার বোন, লাস্ট পর্যন্ত এইটুকু আসলাম। তাহলে বাবার বোনের ভাই রাহুলের বাবা, তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি, তার মানে অ্যান্সার হচ্ছে বাবা। ওকে, বাবা। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আছে দেখো CONSTRUCTION, এই সব করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, এর যে প্লেস ভ্যালু, ঠিক আছে, EMPQBP এটি লিখলাম। সি এর প্লেস ভ্যালু কত? এই সব রিজনিং করার ক্ষেত্রে তোমরা এ থেকে জেড অব দি প্লেস ভ্যালুগুলো মনে রাখবে। সি কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। ও কত নম্বরে আছে? 15 নম্বরে আছে। এন কত নম্বরে আছে? 14 নম্বরে আছে। এস আছে তোমার 19 নম্বরে। টি আছে 20 নম্বরে, তাই তো। ই কত নম্বরে আছে? ই আছে 5 নম্বরে। এম কত নম্বরে আছে? এম আছে 13 নম্বরে। পি কত আছে? পি আছে 16 নম্বরে। তাহলে কোন সিকোয়েন্সে আছে? 3 থেকে 5 আসছে, মানে +2 হচ্ছে। এবার দেখো 15 থেকে কত গিয়েছে? 13 গিয়েছে, মানে কত? -2 হচ্ছে। 14 থেকে 16 গিয়েছে, মানে +2 হচ্ছে। আর এখানে 19 থেকে গিয়েছে তোমার, সরি 19 থেকে গিয়েছে কত? কি হচ্ছে? 17। 19 থেকে গিয়েছে 17, তার মানে কি? -2, তার মানে +2 -2 তাহলে বলো ডি আছে, ডি এর সঙ্গে প্রথমে +2 করতে হবে। ডি ই এফ দিয়ে শুরু হবে, তার মানে এফ দিয়ে যদি শুরু হয় তাহলে অপশন বিটা কেটে দাও, ঠিক আছে, এটা কাটলাম। তাহলে এক কাজ করো, যেহেতু দেখো লাস্টে কি আছে? লাস্টে আলাদা আলাদা রকম আছে, তার মানে লাস্ট দিয়ে আমি করছি, ঠিক আছে। সরি এইভাবে তো হবে না, এইভাবে দেখো। তারপরে ডি এর পরে দেখলে +2 করলে তারপরে কি আছে? -2। ই কত নম্বরে? ই আছে 5 নম্বরে। ই থেকে যদি 2 বাদ দাও তাহলে কত নম্বরে আসবে? 3 নম্বরে। তাহলে 3 নম্বরে কি আছে? সি আছে। তাহলে 3 নম্বরে সি, তাহলে দেখো এটা হবে না যেহেতু এখানে ই আছে। তারপরে নেক্সট আসো এস কত নম্বরে? এস আছে 19 নম্বরে। 19 এবার করতে হবে আমাকে +2, 19-এর সঙ্গে +2 করলে হয় 21, 21-এ থাকে তোমার ইউ, তার মানে কি? তৃতীয় নম্বরে ইউ আসবে। তাহলে এটাও হচ্ছে, সরি এটা দেখো ইউ এখানেও আছে, ঠিক আছে। তারপরে ঠিক আছে, এবার আছে T20, তাহলে 20 থেকে এবার করতে হবে -2 যদি করো, 20 থেকে -2 করো তাহলে 18তে কি আছে? আর, তার মানে এখানেও আর আছে, এখানেও আর আছে, ঠিক আছে। তার মানে চলো, এখানেও টি আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে, তার মানে এখানেও এস আছে, এখানেও আছে, এটা দেখবো না। ই আছে, এফ আছে, তার মানে কত? ই আছে এবং এফ আছে, ঠিক আছে। তাহলে দেখো ই আছে, সরি দেখো এখানে টি করলাম, এবার আর আছে। আর থেকে টি থেকে কত আসলাম? আর আসলাম, তাহলে আর থেকে আর হচ্ছে 18 থেকে তো আসবে টি, ঠিক আছে, টি আসলো। এবার দেখো ইউ কত? ইউ হচ্ছে 21 থেকে বাদ দিয়ে 19 নম্বরে আসে তোমার এস, তাহলে এসটা তো এস আছে। সি কত নম্বরে? সি আছে 3 নম্বরে, 3 আর 2 5, তাহলে আসবে তোমার ই, তাহলে অপশন এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। যেহেতু এখানে এফ আছে তার মানে এটা হবে না, তাহলে অপশন কি হচ্ছে? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। তোমাদের আমি সিকোয়েন্স বলে দিলাম কীভাবে, প্রথমে +2, তারপরে -2, +2 -2 এইভাবে হতে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, এ বি সি একটি গোলাকার টেবিল ঘিরে রয়েছে, ঠিক আছে, একটা গোলাকার টেবিল করে দিলাম। তারপরে লেখা আছে এফ এ সি এর মধ্যে আছে এফ ও সি এর মধ্যে আছে বি, তাহলে এখানে এফ দিলাম, এখানে সি দিলাম, এর মধ্যে কি আছে? বি আছে। এ রয়েছে ই এবং ডি এর মধ্যে, তাহলে বলো ই এখানে লিখলাম, ডি এখানে লিখলাম, আর এ এখানে লিখলাম। এবার তারপরে বলেছে এফ যদি ডি এর বাম দিকে, এখানে হ্যাঁ, এফ যদি ডি এর বাম দিকে থাকে তাহলে এ আর এফ এর মধ্যে কে আছে? এখানে কিছু একটা ভুল হলো, দাঁড়াও। এ বি সি গোলাকার টেবিলে রয়েছে, এফ ও সি এর মধ্যে রয়েছে বি, এফ আর সি এর মধ্যে কে রয়েছে? বি রয়েছে, এবং এ রয়েছে ই এবং ডি এর মধ্যে কে রয়েছে? এফ রয়েছে। যদি এফ ডি এর বাম দিকে, তাহলে ডি এর যদি বাম দিকে হয় তাহলে কি হবে? ডি এর যদি বাম দিকে হয়, এখানে লিখলাম কি? এফ লিখলাম, ঠিক আছে, ডি এর বাম দিকে, কিন্তু এফটা ডি এর বাম দিকে রয়েছে, তাহলে এ আর এফ এর মধ্যে কে রয়েছে? তাহলে এটা রয়েছে কার মধ্যে? ই এবং ডি এর মধ্যে রয়েছে, আর সি এর মধ্যে কে রয়েছে? এখানে যদি আমি বি বসাই,
এখানে যদি আমি বি বসাই আর এখানে যদি আমি এখানে সি বসাই তাহলে বিটা কি মধ্যে আসলো, তাই তো, আর ডি এর বাম দিকে এফ আছে। এবার দেখো এখানে কি বলেছে, ই এবং ডি এর মধ্যে ডি এর মধ্যে কি আছে, ই এবং এখানে যদি একটা ধরো আর একটা পয়েন্ট দিয়ে ই দিই আর এর মধ্যে কে থাকলো, এর মধ্যে রয়েছে এ, ঠিক আছে। কিন্তু দেখো যেহেতু ডি এর বাম দিকে বলেছে তার মানে এখানে যদি আমি ডিটা করি আর এখানে যদি ইটা করি তাহলে এখানে কি হচ্ছে, এ আর এফ এর ডি আর এফ এর মধ্যে কে হচ্ছে, এফ ও ডি, তাহলে এফ ও ডি এর মধ্যে কে আসছে এখানে, সেটাই প্রথমেই ঠিক ছিল, দাঁড়াও এখানে দেখো এটাই প্রথমে ঠিক ছিল। তাহলে দেখো এখানে প্রথমে কি করছিলাম ডি, ঠিক আছে, আর এখানে কি আছে এফ এ, তাহলে ডি আর এর মাঝে কি আছে, এফ যদি ডি এর বাম দিকে থাকে তাহলে এ আর এফ এর মধ্যে এখানে দেখো এখানে ডি করলাম আর এখানে ই করলাম, তাহলে এ আর এফ এর মধ্যে কি আছে, ডি আছে। তাহলে অপশন কি হচ্ছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, এর আনসার কি হচ্ছে ডি, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো সাংকেতিক ভাষাতে যদি ই এ আর টি এইচ, তাহলে ই এর প্লাস হলো কত 5 1 আর 18 এবং টি হচ্ছে 20, এইচ হচ্ছে তোমার এইচ কত, এইচ হচ্ছে তোমার 8, এখান থেকে কত এসছে, এখান থেকে এসছে এফ সি ইউ এক্স এম, তাহলে এখানে এফ কত, এফ হচ্ছে 6, সি হচ্ছে 3, ইউ হচ্ছে 21, এটা হচ্ছে 24, এক্স হয় 24, এম হচ্ছে 13, তাহলে 5 থেকে এসছে 6 একবার হলো, এখানে হচ্ছে +1 হয়েছে, এটাতে কত হয়েছে +2 হয়েছে, এটাতে কত হয়েছে +3 হয়েছে, তার মানে +1 +2 +3 এক এক করে বাড়তে থাকছে। এম কত নম্বরে, এম আছে তোমার 13 নম্বরে, 13 সঙ্গে 1 যোগ করলে কত হয় 14, চলে 14 নম্বরে কি আছে এন, তাহলে দেখো একটাই অপশন কারেক্ট হচ্ছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। দেখো কিছু ফল আম, ঠিক আছে, কিছু ফল আম এগুলো খুব ইম্পর্টেন্ট, কিছু আম হলো লাল, সমস্ত লাল হলো সবজি, তার মানে দেখো সিদ্ধান্ত 1-এ আছে কোনো ফল লাল নয়, ঠিক আছে, কিছু ফল লাল। আচ্ছা কোনো ফল লাল নয় এটা তো একদম ঠিক, কি যে সমস্ত লালগুলো আছে সেগুলো তো সব সবজি, তাহলে অপশন এটা ঠিক আছে, কিছু ফল হলো লাল এটা একদম ভুল, তাহলে কি হচ্ছে অপশন শুধু এটাই হচ্ছে সত্যি, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 20 TWENTY 20কে লিখেছে 3 5 6 1 0 8, ঠিক আছে, তার মানে এখানে এইভাবে লিখেছে টি এর জায়গায় কত টি আছে 3, তার মানে টি, ই কত নম্বর ই, দেখো ই, তাহলে এখানে দেখো ই কিভাবে লিখেছে, এখানে আমাকে বের করতে হবে 12, টি এর ভ্যালু কত লিখেছে 3, তার মানে 3 দিয়ে শুরু হবে, ঠিক আছে, 3 দিয়ে শুরু হলো, তার মানে এইভাবে শুরু হয়েছে, লাস্টে দেখো ই আছে, এখানে লাস্টে ই আছে, তাহলে ই কোথায় আছে, দেখো 3 নম্বরে ই আছে, তাহলে 3 নম্বরে ই এর ভ্যালু কত 6, তাহলে লাস্টে 6 থাকবে, তাহলে এখানে 6 নেই, এটাতে 6 নেই, এই দুটোকে কেটে দিলাম। তারপরে দেখো ভি, তাহলে ভি কোথায় আছে, এই দেখো ভি কত নম্বরে 4 নম্বরে আছে, তাহলে 4 নম্বরে কি আছে 4 আছে, তার মানে 6-এর পরে হবে 4, তাহলে দেখো অপশন এটাই হচ্ছে, এখানে যেহেতু 2 আছে তার জন্য এটাকে কেটে দাও, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন। আচ্ছা এই ছিল তোমাদের 20 কোশ্চেন, ঠিক আছে, এটাই ছিল তোমাদের লাস্ট, এটাই ছিল তোমাদের এতগুলোই কোশ্চেন, ঠিক আছে। কেমন লাগলো তোমাদের রিজনিং ক্লাস? প্রত্যেক দিন তোমাদের কিন্তু প্র্যাকটিস হতে থাকবে, তোমরা কিন্তু একদম কনসিস্টেন্সিভাবে প্রত্যেক দিন ভিডিওগুলোকে দেখতে থাকবে, ঠিক আছে, প্রত্যেক দিন অবশ্যই দেখতে থাকবে, এবং চ্যানেলটাকে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, এবং ক্লাসটাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলবে, তোমাদের কিন্তু রিপ্লাই আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আরেকটা কথা বলি তোমাদের, কি তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, জয়েন হয়ে গেলে তোমাদের লাভই আছে, ক্ষতি হবে না কিন্তু লাভ আছে, ঠিক আছে, যেহেতু সেখানে আমি অনেক রকম কোশ্চেন তোমাদের প্রোভাইড করে দিয়ে থাকি, তোমরা সেখানে গিয়ে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। এর পিডিএফ যদি পেতে হয় তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওকে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট অফ লাক।